এই রাতে তুমি আবার আসবে গেছো কেন? জানি তোমার বিয়ে, এত রাতে আসা তোমার ঠিক হয় নাই। আর জন্ম মৃত্যু বিয়ে এগুনি সব আল্লাহর হাতে। তোমার বিয়ে ঠিক হয়েছে, খুব খুশি হয়েছি। কিন্তু এই যে ছেলে পেলেগুলি, ওগো মন খুব খারাপ হয়েছে, তাই আজকে স্কুল ছুটি রাখছি। জানি তুমি বিয়ে করতে চাও না এই সময়, কিন্তু বিয়ে তো করাই লাগবে, বয়স হয়েছে। আর স্কুল কিভাবে চলবি এই চিন্তা করতেছেও তো, এই চিন্তা করো না, আমি চলা নেব নে, যেভাবে হোক স্কুল চলা নেব নে, স্কুল চালু থাকবি। ও রেখে দেও, যাবো নে, আমি এশার নামাজটা পড়ে আসি। বিট্টু, জি ম্যাডাম। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। ম্যাডামের তো বিয়ে হয়ে যাচ্ছে, ম্যাডাম কি মিস করবা না? হ্যাঁ ম্যাডাম, এটা আপনার জন্য। ঘুষ, এই শেষবারের মতো ঘুষ নিচ্ছি, কিন্তু আমাকে কথা দিয়েছো কিন্তু মন দিয়ে পড়াশোনা করবে, ফাঁকি দিবে না একদম, ওকে? ও ম্যাডাম, আরেকটা জিনিস আছে। কি? চিঠি। চিঠি তুমি লিখেছো? আমি তো এখনো বড় হয় না, আমি কি লিখতে পারি? আমি তো এখনো ছোট। এইটা দিয়েছে ওই শহরের ক্যামেরাম্যান। না না ম্যাডাম, এখন খুলেন না, চিঠি গোপনে পড়তে হয়। আচ্ছা তাই? ওরে পাকা বুড়াটা। ঠিক আছে, চিঠিটা আমি গোপনেই পড়বো। আসি। আচ্ছা। প্রিয় সুহাসিনী, তোমায় প্রথম দেখেছিলাম এক রোদ্দুর সকালে। কিছু গান প্রথম শোনাতেই যেমন হৃদয়ে গেঁথে যায়, তোমাকে দেখাটাও ছিল ঠিক তেমনই। তোমার এক ঝলক হাসি যেন আমার মন খারাপের সকল ছায়া সরিয়ে দিতে পারে। তুমি হয়তো জানো না, আমি প্রতিদিন একটু একটু করে তোমার হয়ে যাচ্ছি, আর সেই কথাগুলোই আজ এই চিঠির পাতায় তোমাকে জানাচ্ছি, যেটা অনেকদিন ধরে মনে জমে থাকলেও বলার সাহস পাইনি। আর তা হলো, আমি তোমাকে ভালোবাসি।